আলেম ওলামার উপরে যত জুলুম হয় এগুলো তো সব মিছে যাবে। ফিলিস্তিন নিয়ে, ধোকা খোলা নিয়ে মানুষ বহুত আন্দোলন করছিল, ওই সেন্টিমেন্টটা ঘুরিয়ে দেওয়া যাবে। কারণ আজে বাজে পুরো দেশ ডোবে পানিতে। এই যে আমি সিলেটে যেহেতু বাড়ি, ঈদের দিন ঈদের নামাজও পড়াতে যেতে পারি নাই। 10 কিলো রাস্তা, 14 কিলো রাস্তা, এমন পানি, সুবহানাল্লাহ। মানে ওই পানি পাড়ি দিয়ে ট্রাক পর্যন্ত রাজি হয় না। ট্রাক যে ভাই তোমার টাকা যত লাগে দিব, খালি এটা পারি করে দিয়ে একটু নামাজটা ধরার ব্যবস্থা করো। না হুজুর, কয়দিন আগে এমন পানিতে নামিয়েছি, 40,000 টাকা লেগেছে আমার ট্রাক সারার জন্য, আপনি কত দিবেন? 500, 1000, 2000? আমার 40,000 লাগলে আপনার এই বরকতের আমার দরকার নাই, আমি পারবো না। ঈদের নামাজই শেষ, এরপর তো পুরো সিলেট ভাসলো আর ভাসলো। তা আমরা থেকে টেনশনে, আর মানুষ থাকে রাসেল ভাইপার নিয়ে। তো যেই পরিমাণ টেনশন থাকে গুজব ছড়ানো রাসেল ভাইপার নিয়ে, এর 10 ভাগের 1 ভাগ ভয় যদি থাকতো হিন্দুত্ববাদের আগ্রাসন নিয়ে, নাস্তিক্যবাদের আগ্রাসন নিয়ে, কাফের